হ্যালো বন্ধুরা, এখানে দেখো কিছু বোনলেস চিকেন আছে। আর চিকেনের মধ্যে দেখো আমি এখানে আদা বাটা দিচ্ছি। কি বানাবো তোমরা দেখতে থাকো। এখানে একটু আদা বাটা দিলাম, আর দিলাম একটু রসুন বাটা, অল্প একটু রসুন বাটা দিলাম, আর এখানে দিলাম কাঁচা লঙ্কা বাটা। সবই আমি সকালবেলায় উঠে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সব কিছুতে একটু কাঁচা লঙ্কাটাই প্রেফার করি, শুকনো লঙ্কা খুব একটা খাই না, তাই এখানেও দেখো কাঁচা লঙ্কাই দিলাম। আর এখানে দেখো ভিনিগার, আমি এখানে 1 চামচের মতো ভিনিগার দিয়ে নেব। অনেকে লেবুর রসও দেয়, লেবুর রসও দিতে পারো, কিন্তু যেহেতু আমার ঘরে ভিনিগারটা আছে সেই জন্য আমি 1 চামচের মতো এর মধ্যে ভিনিগার দিয়ে দিলাম। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিই। অনেকে চামচ দিয়ে মেশায়, কিন্তু আমার আবার একটু হাতটাই সুবিধা হয়। তাতে কি হয়, সব কিছুতে ভালোভাবে মশলাটা মাখানো যায়। যেখানে চামচ ইউজ করার সেখানে চামচ আমি ইউজ করি না একেবারে বলবো না। আর এখানে দেখো কর্নফ্লাওয়ার আছে, ওর মধ্যে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে সেই জন্য দেখো কালারটা একটু সাদা সাদা মতো হয়েছে। এখানে যদি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে মানে পরিমাণ মতো যদি দেওয়া হয় তাহলে দেখতে লাল লাল হতো, কিন্তু আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খাবো না, তাও লঙ্কার গুঁড়ো আমি দেবো 1 চামচের মতো দেবো। 1 চামচও দেইনি, হাফ চামচের মতো দেবো। দেখো পুরো সাদা সাদা হয়ে আছে। তো আমি ওখানে একটু দেখো নুন দিয়ে দিলাম, আর এই দেখো আমি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম। কাশ্মীরি মির্চটা হাফ চামচ দিয়ে দিলাম। এতে হয়তো কালারটা আসবে না, কিন্তু খেতে একটু টেস্ট হবে সেই কারণে। আর এখন তো আমি একদম শুকনো লঙ্কা খাচ্ছি না, যার জন্য আরোই দিলাম না, না হলে হয়তো একটু দিতাম আর একটু বেশি। তো আমি এগুলো সব দেখো দিয়ে মিশিয়ে এবার আমি ওটাকে রেখে দেব। এবার আমি একটা ডিমও দিয়ে দেবো ওর মধ্যে। আর এখানে দেখো একটু কর্নফ্লাওয়ার কম কম লাগছিলো বলে আমি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর একটা ডিমকে ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওটা দিয়েও ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আর এই তোমরা সবাই দেখেছো আমাদের ঝিলিক দেবজিৎ ভিডিওটা কি দারুণ, খুব রাতারাতি ভাইরাল হয়ে গেল। খুব ভালো লাগলো দেখে, আজ সকালে দেখে আমার মনটা খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে ওকে ও যে মায়ের কৃষ্ণকালী মা যে পুজো করছে খুব ভালো ফল পেয়ে গেছে। খুব ভালো লেগেছে আমার দেখে। তা আমাদের ঝিলিকের উদ্দেশ্যে বলি, কংগ্রাচুলেশন ঝিলিক, আরও এগিয়ে যাও, সবাই আমরা তোমার পাশে আছি। খুব ভালো লেগেছে ঝিলিকের ভিডিও, সকালবেলায় আজকে আমি দেখেছি। আর যাই হোক, এখানে দেখো পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিলাম। তার আগে বলে দিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই খুব ভালো থেকো। আর এখানে দেখো একটু রসুন কুচি নিয়েছি, আর একটু আমি এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছি। সব কিছু কেটে রেখে দিয়েছি।
তাই বলি যে ওয়াইটি চাইলে তবেই আমরা সবাই এগোতে পারবো, তা না হলে কিন্তু আমরা এগোতে পারবো না। ওর চ্যানেলটা খুব ভালো গ্রো করে গেছে, খুব ভালো লেগেছে রুবি, খুব ভালো লাগলো। রুবি না তো, সরি, ঝিলিক। আর রুবির তো একটা ঘটনা দেখলাম, একদম কোনো রকম এতে ফাঁদে পা দিও না কেউ। এমনিতেও দেখবে দিদি নাম্বার ওয়ানে সবাইকে সব সময়ের জন্য সতর্ক করে দিচ্ছে, কেউ কিন্তু এরা ফাঁদ পেতে রয়েছে, ফাঁদে কেউ পা দিও না। আর এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, আর মাংসগুলোকে আমি তো অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, কারণ মাখিয়ে দিয়ে ম্যারিনেটটা করে আমি স্নান টান করে নিয়ে এবার দেখো ওইগুলোকে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি, একটা একটা করে না, কিছু কিছু দিয়ে ভেজে নিচ্ছি। জানো তো ভাজতে ভাজতেই আমি ঝপাঝপ একটা খেয়ে নিয়েছিলাম, এত ভালো হয়েছিল। পকোড়াগুলো খুব সুন্দর খেতেও হয়েছিল। এটা তো অ্যাকচুয়ালি পকোড়া করে তারপরেই তো করে। আমি কি করছি জানো, এখানে চিলি চিকেন করছি। তোমরা সবাই দেখতে থাকো, আমি আমার মতো করে করছি, হয়তো বা খুব একটা তোমাদের মতো হবে না, কিন্তু আমি আমার মতোই করছি। আর এখানে দেখো 3 রকমের সস নিয়ে নিয়েছি, চিলি সস, এখানে আছে টমেটো কেচাপ, আর এখানে আছে তোমার কী বলো ওটাকে, এখানে নিয়ে নিয়েছি সয়া সস। 3টে সসকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখানে একটু দিয়ে দিলাম ভিনিগার, 1 চামচের মতো দিয়ে দিলাম ভিনিগার। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুর পরিমাণ খুব কম কম দিচ্ছি, কারণ আমার তো জানো, সেই জন্য আমি ওটা খুব কম কম পরিমাণে দিয়ে রান্নাটা করছি। দেখো এখানে পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানেও কিছুটা ভাজছি। তো ফাইনালি আমার সব ভাজা হয়ে গেছে, সব এক সাইডে রেখে দিলাম। আর এখানে এবারে কড়াতে আমি ওই তেলের মধ্যেই, অনেকটা তেল বেঁচে গেছে, সেই তেলের মধ্যেই আমি দেখো দিয়ে দিলাম রসুন কুচি। আমরা সবাই ভিডিও করছি, আমার ভিডিও তো সত্যি কথা বলতে দেখার মতো হয় না, তবুও আমি করি, কারণ শখে করি, সময়টা তো কাটে। কারণ এক একজনের ভিডিও দেখি এত সুন্দর এডিটিং হয়, আর আমাদের তো এডিটিং করে দেওয়ার কেউ নেই, নিজেরাই করি ভিডিও, নিজেরাই করি, নিজেরাই ছাড়ি, নিজেরাই এডিটিং করি। এবার দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো সেই বলছি, কয়েকজনের ভিডিও দেখছি আর ভাবছি যে সত্যি এরা কত তাড়াতাড়ি গ্রো করে গেল। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে সবাই তো আমরা এখানে সারাদিন পরিশ্রমই করি, ঘরের কাজ সেরে, কেউ কেউ বাচ্চা সামলে, কেউ কেউ অফিস করে তারপরে গিয়ে এগুলো করা হয়। তা কেউ যদি আমরা গ্রো করতে পারি, সত্যি কথা খুব ভালো ব্যাপার, এটা খুব ভালো বিষয়। তবে একটা কথা আমি খুব ভালো করে জানি, যে আমরা যে যতই বলি না কেন সাপোর্ট করো সাপোর্ট করো, আমাদের সাপোর্টে কারোর কিচ্ছু হবে না। কারণ আমাদের দেখো এক একজনের কত সাবস্ক্রাইবার, সেই আন্দাজে কি আমাদের কেউ দেখে ভিডিও, বলো তো আগে সেটা বলো তো তোমরা সবাই। কেউ কিন্তু ভিডিও দেখে না, নামেই আমাদের 4000 5000 সাবস্ক্রাইবার। সেই বলছি যে আমাদের যে হবে আমরা জানি না, তবু লেগে থাকি। কারণ এক একজনের দেখেছি আমি, অনেকেরই দেখেছি 20,000 25,000 সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিউজ হচ্ছে জানো 200 250 300। তাহলে কি হবে আমাদের সাপোর্ট করো বলে বলে?
কোনো লাভ নেই গো, কোনো লাভ নেই, কেউ সাপোর্ট করে না। সবচেয়ে বড় কথা, কেউ তো কারোর পুরো ভিডিও দেখে বলেও আমার বিশ্বাস হয় না। কারণ আমার গুগল পিন এসছে কবে, কিন্তু আমার সেই আন্দাজে কোনো ভিউ নেই, কোনো ডলার জমেনি। কিন্তু এইসব কথা কাকে বলবো বলো? সবাই কি বলো তো, একটা কথা আছে না, বুড়ি ছোঁয়া। এখানে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে, আমি গল্প করতে করতে তোমাদের বলতেই ভুলে গেছি। এখানে দেখো কর্নফ্লাওয়ার নিয়ে আমি একটু জলের মধ্যে মিশিয়ে নিলাম। কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন কুচি সব দিয়ে ভাজা ভাজা মতো যেই হয়ে গেছে, আমি এবার এই 3 রকমের সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা 2 মিনিট নাড়ার পরে এখানে আমি দিয়ে দেবো গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। আমি খুব তেল মশলা সব কিছু খুব কম দিয়ে করেছি, কারণ শরীর ঠিক নেই এখন, এসব খাওয়া আমার কোনো ঠিক নয়। আমি বাইরের খাবো না বলে আমি আজকে বাড়িতেই বানালাম, আনলাম একটু বাড়িতেই বানাই। তবে খেতে খুব ভালো হয়েছিল। দেখো কর্নফ্লাওয়ার জলটা আমি এর মধ্যে দিয়ে দিই। অনেকে ময়দাও একটু মিশিয়ে নেয়, তা আমি কী করেছি, ময়দাটা দিইনি, শুধু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর একটু আমি জলটা বেশি করে দিয়েছি, কারণ আমার চিকেনটা তো অনেকটাই, কারণ টেনে নেবে, তোমরা তো জানোই। আমি কিন্তু জলটা বেশ অনেকটাই দিয়েছিলাম। এখানে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা দিলে কি টেস্টটা একটু ভালো হয়। তো আমি দেখলে জলটা একটু বেশি করেই দিলাম। কারণ চিকেনে জলটা টানে, সবাই জানো। এবার দেখো আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এবার দেখো ফিরে এলাম, দেখছি এটা ফুটে গেছে, খুব সুন্দর টকবক করে ফুটছে। আমি তার মধ্যে দিয়ে দিলাম চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলো তো আগে থেকেই মানে ভাজাই আছে, আর অনেকটা টাইম ম্যারিনেট করা ছিল বলে ওর মধ্যে ধরো মাংসটা নরমও হয়েছিল। এবার আমি ওগুলোকে এইভাবেই রেখে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, হয়তো লাল লাল হয়নি, কিন্তু যে খেতে যেমন টেস্টি হয়েছিল দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। হয়তো বা তোমাদের অনেকেরই ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে না, যেহেতু একটু সাদা সাদা হয়েছে। আমার কিন্তু আমার শরীরের জন্য এবং আমার মুখেও খুব ভালো লেগেছিলো, এমনকি তোমাদের দাদাভাইও বলেছিল খেতে খুব টেস্টি হয়েছিল। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো চলো, চিলি চিকেনের গন্ধটা আজকে দারুণ বেরিয়েছে। আর নয়, খুব সুন্দর সবাই দেখতে ভালো থেকো, হয়েছে, সুস্থ থেকো, খেতেও খুব টেস্টি টাটা। টেস্টি হবে জানা কথা।